প্রথমবার দেখাচ্ছি হাফ ড্রামের মধ্যে ধরে রয়েছে এই 12 মাসি কাঁঠাল। তাহলে আমরা খাচ্ছি এটা হোয়াইট ডায়মন্ড, তাই তো? আপনাদেরকে দেখায় বর্তমানে সব থেকে ডিমান্ডিং পেয়ারার ভ্যারাইটি গোল্ডেন হিট, যেটা ছাদে হবে, যেটা বাণিজ্যিক ভাবে ভীষণ ভাবে সফল আমাদের এখানে। একদম। এরপরে দেখাবো সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন, একদম। তাহলে আমরা খাচ্ছি সুইট ম্যান্ডারিন। একদম। দাদা এটা কি লেবু? অলরেডি গুটি সেট হতে শুরু। হ্যাঁ, এটা হচ্ছে ডেজি। অনেক দিনের একটা লালিত স্বপ্ন বলতে পারো। আচ্ছা, কি জাত? স্বপ্ন ছিল এটা, আমি হাতে পাবো। এটা হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জ। স্ট্রবেরি অরেঞ্জ। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ গুটি সেট হতে শুরু করেছে এবং ছোট্ট গুটিতেই কালার। এই দেখুন শুরু হয়ে গেছে আবার সে রঙের খেলা। রঙের খেলা। আচ্ছা দাদা, এটা কি আমের ভ্যারাইটি? এটা হচ্ছে 11 শাই। 11 শাই আমার সব থেকে পছন্দের একটা বিদেশি আমের ভ্যারাইটি 11 শাই। ছোট থেকে কালার শুরু করে জিসি ম্যাম। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি বিভিন্ন ধরনের আমের মাঝে। এই যেন এক আমের স্বর্গ রাজ্য হতে চলেছে। আমরা রয়েছি অনন্যা নার্সারিতে। অনেকদিন পরে অনন্যা নার্সারিতে আসলাম আপনাদের সামনে অনন্যা নার্সারির নতুন একটা আপডেট তুলে ধরবো বলে। বর্তমানে নার্সারিতে এসে দেখলাম আম, লেবুর মাদার গাছগুলিতে ফলে মুকুলে ভর্তি হয়ে রয়েছে। চলুন এই নার্সারি ঘুরে দেখবো, মাদার গাছগুলো দেখবো, কিছু চারা দেখবো, দাম দেখবো, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে দেখাবো লোকাট। খুব কম জায়গায় ফল দেখাতে পেরেছে এবং দাদা গাছে তো ফল ধরে গেছে। হ্যাঁ, লোকাটে আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফল দেখার, কিন্তু এবছরে গত বছর ধরেছিল, এবছরও এই গাছগুলোতে লোকাটে ধরছে সব। প্রত্যেকটা স্টিকে ফল রয়েছে। হ্যাঁ, এবছরে ভালো মোটামুটি সাইজ হচ্ছে লোকাটের। আচ্ছা দাঁড়াও দেখাই কাছ থেকে মানুষকে। এই যে ফল অলরেডি সেট হতে শুরু করেছে। হ্যাঁ, সেট হয়ে গেছে এগুলো। আচ্ছা, দেখো এখানেও আছে, এই যে লোকাট ধরছে। লোকাট গাছের একটা বৈশিষ্ট্য আমার মনে হচ্ছে, একটু গাছটার বয়স না হলে ফলটা ঠিকঠাক দাঁড়ায় না। আচ্ছা, একটু বয়স হতে হবে। একটু বয়স হতে হবে। আচ্ছা, এর চারা পাওয়া যাবে তো? হ্যাঁ, এর চারা তো অবশ্যই আছে। আচ্ছা, এই দেখো উপরে এগুলোতে ফল সেট হচ্ছে। এগুলো তো সেট হচ্ছে ফল। এটা মেন ব্যাপার হচ্ছে, আমরা তো ফল ধরার জন্য তেমন কোনো ফাঙ্গিসাইড ফাইড দিই না। একটু ফাঙ্গিসাইড টাইড দিলে আমার মনে হয় ফলটা আরো বেশি ভালো দাঁড়ায়। এই যে এই স্টিকেও বেশ কয়েকটা ফল সেট হয়েছে। একদম, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, নার্সারিতে মানুষ কি করে আসবে? অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাদের নার্সারিতে আসতে হলে প্রথমে শিয়ালদা অথবা রানাঘাট থেকে গেদে লোকাল ধরতে হবে, মাঝদিয়া নামতে হবে। মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হয় যে অনন্যা নার্সারিতে যাব বা খালবলিয়া নার্সারিতে যাব। আর বাস লাইনে আসতে গেলে কৃষ্ণনগর থেকে বাসে উঠতে হবে, মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বলতে হবে খালবলিয়া অনন্যা নার্সারিতে যাব। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609445642। আচ্ছা চলুন আপনাদেরকে প্রচুর গাছ আজকে দেখাবো। নার্সারির ভিতরে যাই। এতদিন আপনাদেরকে বিভিন্ন 12 মাসি কাঁঠালের বাগানে গিয়ে দেখিয়েছি। প্রথমবার দেখাচ্ছি হাফ ড্রামের মধ্যে ধরে রয়েছে এই 12 মাসি কাঁঠাল, তাই তো দাদা? হ্যাঁ, এটা আমাদের মাতৃবাগান তো রয়েছে, সাথে এটা ছাদ বাগানে যারা করতে চান আর কি, তাদের জন্য সুন্দর একটা ডিসপ্লে আমি এখানে রেখেছি। একটা 100 লিটার ড্রামে 12 মাসি কাঁঠাল কি পরিমাণে ধরতে পারে এক বছরের একটা গাছে, তার এটা একটা নমুনা বলতে পারেন। অন্তত 20টা কাঁঠাল এসে ধরে। 20টা ভুল বলছো কেন? 1 2 3 4 5 6 মোটামুটি 40টার কাছাকাছি কাঁঠাল আছে। কাঁঠাল রয়েছে এবং উপরেও রয়েছে, তাই না? উপরেও একদম ধরছে সারা গাছ, মানে গাছটার বয়সটা 1 বছর হচ্ছে সবে। এই যে, এবং প্রত্যেকটা কাঁঠালই কিন্তু খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটা কাঁঠালই ছোট বড় কিছু নেই, সব সুন্দর গ্রোথ। এবং এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশ থোকা হয়, থোকাতে ধরে। এক একটা থোকা, এই যে দেখো একটা দুটো আবার ধরতে শুরু করেছে। এটা এখন মানে এটা বলার নতুন কিছু জায়গা নেই, তবে অবশ্যই সকলের কাছে একটা মেসেজ আমি দিতে চাই। 12 মাসি কাঁঠালের যত জাত আছে আমাদের এইখানে, অনেকে অনেক কথা বলে থাকেন, তবে আমি বলবো জাত একটাই, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সঠিক জাত হচ্ছে পিঙ্ক কাঁঠাল, যেটা পিঙ্ক কাঁঠাল বলে, অনেকে সুপার আর্লি জ্যাকফ্রুট বলে। একটাই ভ্যারাইটি, এবং যে যেখান থেকে সংগ্রহ করুন না কেন, জাতটা শুধু সুপার আর্লি জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠাল হতে হবে।
এবং এই গাছের পাতা দেখে নিতে হবে, এবং গাছের পাতাটা দেখবেন একটু পিঙ্কিশ ভাব, একটু পাতাটা একটা মানে বড় বসে একটু লাজুক লাজুক ভাব আছে পাতাটা, গ্লসি পাতাটা একদম। আচ্ছা দাদা, এটা যেমন বাণিজ্যিক ভাবে করা যাবে, এটা ছাদ বাগানও করা যাবে, তাই না? আমি তো ছাদ বাগানে কেমন হতে পারে যে 100 লিটার একটা ড্রামে এই পরিমাণ কাঁঠাল হয়েছে, একটা 100 লিটার ড্রামে যদি কেউ ছাদে 1 পিস গাছ করে থাকেন, তাহলে আমার মনে হয় সারা বছরে এঁচড় খেয়ে শেষ করতে পারবেন না অন্তপক্ষে। দাদা এই চারা রাখছো তো? অবশ্যই, চারা তো প্রচুর তৈরি হচ্ছে আমাদের। কেমন কেমন দাম রাখছে? আমাদের মোটামুটি ছোট মানের চারাটা নেই, কদিন পরে রেডি হবে আবার। এখন যেগুলো প্যাকেটের চারা রয়েছে 100 টাকা আছে, 150 টাকা আছে। আচ্ছা, 100 টাকা 150 টাকা। হ্যাঁ, 150 টাকার গাছটা যে চারাটা আছে সেটা ফল ধরা গাছ। আচ্ছা, ফল ধরা গাছ, ফলের সাথে থাকবে গাছ। আচ্ছা, পরে আমরা ভিডিওতে চারাগুলো দেখাবো অবশ্যই। দাদা এটা কি পেয়ারার জাত আছে? এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড, এটা আমাদের মাদার প্ল্যান্ট বলতে পারো। আমি হোয়াইট ডায়মন্ডের সম্পর্কে কিছু বলছি। দেখো, পেয়ারা যত রকমের জাত আছে তার মধ্যে এখনো পর্যন্ত টেস্টের দিক থেকে আমার মনে হয়েছে, আমার বাগানে যেগুলো ফলেছে এখনো পর্যন্ত মনে হয়েছে টেস্টের দিক থেকে সেরা ভ্যারাইটি হোয়াইট ডায়মন্ড। এবং বাড়িতে খাবার জন্য যারা ছাদ বাগানে পেয়ারা করতে চান, গোল্ডেন এইট তো আছেই, দেখাবো, তবে অবশ্যই আমি বলবো হোয়াইট ডায়মন্ডটা যেন 1 পিস থাকে। আচ্ছা, হোয়াইট ডায়মন্ড বলছেন খেতে খুব ভালো, শুধু খেতে ভালো নয়, ধরন তো প্রচুর। দেখো তুমি একটা এই গাছটা দেখলে বুঝতে পারবে, ফুলে ভর্তি আর ফলও আছে। আমি তবু একটা ফল এখনো ম্যাচিউর হয়নি, তোমাকে খাওয়াবো। এর কিন্তু সাইজ ভালো হয়। এগুলো অফ টাইমে কিছু ফল ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, আমি একটুখানি প্যাকেটে দিয়ে রেখেছি শুধু মানে দেখার জন্য। মাঝখান থেকে কাটুন, তাহলে বীজ আছে কিনা বোঝা যাবে। হ্যাঁ অবশ্যই, সেজন্য কাটলাম। একদম বীজ নীল, হ্যাঁ একদম। এটা কিন্তু কিছু না, এর একটুখানি ছুরিতে কালো ইয়ে ছিল, সেটা লেগেছে। আচ্ছা, বীজ নেই, একটাও বীজ নেই। আচ্ছা, আর পেয়ারার সাইজটা মোটামুটি এই 200 গ্রামের আশেপাশে হয়, 150 থেকে 200। গোল্ডেন এইটের মতো অত বড় হবে না, কিন্তু আমি আবারও বলছি, খাওয়ার জন্য ছাদ বাগানের সব থেকে সেরা আমার কাছে। যদি মানে স্কোরিং করতে দেওয়া হয়, যখন আছে তখন টেস্ট করব আমরা। তাহলে আমরা খাচ্ছি এটা হোয়াইট ডায়মন্ড, তাই তো? আমরা জমিতে জল দিয়েছি তো, মিষ্টির ভাগটা একটু কম লাগছে আজকে, কিন্তু এরকম সুন্দর পেয়ারা যথেষ্ট মিষ্টি, বীজ একটাও নেই। তবে প্রত্যেকটা পেয়ারে যে বীজ একদমই থাকবে না তা না, একটা দুটো থাকতে পারে, কখনো থাকবে। খাস্তা এবং ছিবড়া ভাগটা একদম নেই, একদম নেই। এবং মিষ্টতা বলবো যথেষ্ট, এইটের মতো বা তার থেকেও বেশি, তার থেকেও বেটার। দারুণ। এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে। এবং এটা কি বাণিজ্যিকভাবে করা যেতে পারে? ফলন কেমন? বাণিজ্যিকভাবে হবে কিনা সেটা আমি কিছুদিন পরে বলবো, তবে ছাদে করা যাবে, তাই তো? ছাদে করা যাবে 100%। এবার আপনাদেরকে দেখায় বর্তমানে সব থেকে ডিমান্ডিং পেয়ারার ভ্যারাইটি গোল্ডেন এইট, যেটা ছাদে হবে, যেটা বাণিজ্যিক ভাবে ভীষণ ভাবে সফল আমাদের এখানে। আচ্ছা দাদা, এ সম্বন্ধে আরো বলো। এটা হচ্ছে গোল্ডেন এইট, আমার দেখা এবং আমার উপলব্ধিতে যেটা মনে হয়েছে, যত রকমের পেয়ারার জাত আছে তার মধ্যে সে L49 বলো, এলাহাবাদ বলো, খাস্তা বলো, সুরকা বলো, তাইওয়ান পিঙ্ক বলো, ব্ল্যাক ডায়মন্ড বলো, যা বলো না কেন, সব থেকে সেরা হচ্ছে গোল্ডেন এইট। এই জাতটা 3 মাস থেকে, গাছের বয়স যেদিন মাটি থেকে রোপণ করার পরে 3 মাস হবে, সেদিন থেকে এর ফল শুরু হয়। আর একবার ফল শুরু হলে আর শেষ নেই, কন্টিনিউ 12 মাস। তুমি দেখো, এই যে সাইজ দেখছো, মার্বেল সাইজ হয়েছে, এই যে ধরে আছে, এই যে আছে, আবার দেখো এদিকে ভর্তি, উপরে ভর্তি। আর এই জাতটা আমার খুব ভালো লেগেছে, এটা অন্যান্য ভ্যারাইটিতে যেমন শীতকালে এতটা ফলন দেখা যায় না, সেক্ষেত্রে গোল্ডেন এইটের শীতকালেও দুর্দান্ত। আর পরিচর্যা খুব কম। আমি তো বলবো পরিচর্যা মানে যারা পরিচর্যা বোঝে না তারাও এটা খুব সুন্দর বাগান করতে পারে। আর এর যদি আমি লাভ লসের কথা বলি,
1 বিঘা জমিতে যত কম লাভ হোক, বিঘাতে 1 লাখ টাকা লাভ হতেই পারে। আর দাদা একটু জানতে চাইবো, আগেও দেখেছি আমরা বিভিন্ন বিদেশি জাত, যেমন ধরুন থাই 7, থাই 5, হ্যাঁ, এবং এই ভ্যারাইটি গুলো চাষ করে অনেক চাষি কিন্তু লস হয়েছে, একদম। কারণ এগুলোতে প্রচুর রোগ পোকা ছিল। রোগ পোকা আছে, আরো ব্যাপার আছে। আমার কাছে অনেক চাষি এসে বলেন যে থাই 7, থাই থাই 5 ভিএনআর চারা চাই। আমি তাদেরকে মানা করে দিই, কারণ হচ্ছে ভিএনআর আমাদের ওয়েদারে সাকসেস না। থাই 5, থাই 7 কি ম্যাক্সিমাম পেয়ারাটার ভিতরে পোকা হয়ে যায়, বর্ষার সময় 1 পিস পেয়ারা গাছ থেকে তোলা যায় না। কিন্তু গোল্ডেন এইটের সেদিক থেকে একদম সুরক্ষিত বলা যায়, পোকার আক্রমণ খুব কম। বর্ষার সময় যেটা হয় অতিরিক্ত ধরে, সেটা কিছুটা একটু মার্কেটটা কম থাকে, পেয়ারার চাহিদা কম থাকার কারণে, কিন্তু পেয়ারার যা মান তাই থাকে, মিষ্টতাটা শুধু একটু কমে। এবং আমি তো বলবো লাভ করতে গেলে একটু বুদ্ধি দিয়ে চাষ করতে হবে, যেটা বর্ষার টাইম গুলোতে খুব বেশি এই পেয়ারাটা নেওয়া যায়। আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে আমি আরো 2 মাস এই পেয়ারাটা গাছ থেকে নেব, নেওয়ার পরে ঠিক বর্ষাটা শুরু হওয়ার 1 মাস আগে গাছটাকে আমি পুরো ছেটে দেবো, ছেটে দিয়ে গোড়ায় খাবার দিয়ে রেডি করে দেবো। বৃষ্টির জল পড়বে, গাছটা বাড়তে শুরু করবে, ওই সময় যে ফুলগুলো আবার শুরু হবে, সেটা একদম টানা 9 মাস চলবে। এটা একদম আমি আমার শীতকালে দামটা ভালো পাওয়া যায়, দামটা 60 টাকা বর্ষাকালে অনেক হলেও দামটা কম থাকে। আর আমার অনেক চাষি আছে যারা এবছরে 1 বিঘা জমিতে 2 লাখ টাকার উপরে পেয়ারা বিক্রি করেছে। আচ্ছা, এবার আসবো চারার কেমন দাম রাখছেন? চারা গোল্ডেন রেট একদম মানসম্মত চারা, আমরা 50 টাকা রেট রেখেছি। 50 টাকা। বাহ! আর এই দেখুন পেয়ারা যেমন ফলন তেমন সুন্দর সাইজ। এই সাইজ শুধু না, আমি তোমাকে একটা করি তুলি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। মানে প্যাকেটের ভিতর মানে রূপটা দেখা যাচ্ছে না, দেখুন এই হচ্ছে পেয়ারা। দারুন সাইজ, দারুন, দেখুন, এবং কালারটা কত সুন্দর, দারুন কালার, দারুন। তাহলে আমরা এবার খাচ্ছি গোল্ডেন 8। এটাতেও বীজের পরিমাণ কিন্তু অনেক কম, একটা রিং করে একটা সিড থাকে, তাই না? একটা সিড থাকে। দারুন, কথা হবে না। আমি বলবো বাজারের আপেলের থেকে অনেক বেটার এই পেয়ারা খান, পেয়ারাই প্রোটিন বেশি, আর পেয়ারা এই গোল্ডেন 8 খেতেও দুর্দান্ত, মিষ্টতা খুব ভালো, এর মধ্যে ছিবড়ার ভাব নেই বললেই চলে। আর সিড তো দেখতেই পাচ্ছেন, সিডও তো নেই। একটা কথা শোনো, আমাদের এখন ছাদ বাগানের সংখ্যা প্রচুর, বাজার থেকে সবাই ফল কিনে খেতে শিখে গেছে, আমরা ফল খাওয়ার একটা মানে ট্রেন্ড চলে এসেছে আমাদের মধ্যে। তো আমি বলবো যারা ছাদে বাগান করছেন একটু বড় জায়গায়, মোটামুটি চেষ্টা করবেন 50 লিটার হওয়ার, 50 লিটার থেকে 100 লিটার পর্যন্ত যদি একটা জায়গা হয়, সেইখানে একটা গোল্ডেন 8 রাখলে পেয়ারা বাজার থেকে কিনে খাওয়ার মন আর থাকবে না। সত্যি তাই, এই একটা দুটো পেয়ারা গাছ লাগিয়ে রাখুন, সারা বছর পেয়ারা খাবেন। আর আমরা আমাদের গাছটাকে শাইন কাটে চারা তৈরি করছি, চিন্তার কোনো কারণে, যা দেখছেন আমরা খাচ্ছি, অবশ্যই আপনারাও খেতে পারবেন। একটা গাছ লাগান ছাদে, আর যারা কমার্শিয়ালি করবেন তাদের তো কোনো কথা। এরপরে কি দেখাবে? এরপরে দেখাবো সুইট ম্যান্ডারিন। একদম গাছে ফল রয়েছে এখনো? হ্যাঁ, এটা তো আমি বহুবার বলেছি, সুইট ম্যান্ডারিন হচ্ছে অল টাইম। আমার মনে হয় না এর আগে কেউ সুইট ম্যান্ডারিন এরকম সুন্দর আপডেট দিতে পেরেছে, এরকম ফল দেখাতে পেরেছে। এই যে ফল দেখতে পাচ্ছ ছোট রয়েছে, আবার এই যে এটা ম্যাচিওর ফল, আবার এই যে এখানে ছোট রয়েছে। আচ্ছা, আবার দেখো গাছে ফুল ভর্তি, প্রচুর ফুল। হ্যাঁ, এই ফুলের পরে আবারও কিন্তু ফুল আসবে। আচ্ছা, মোটামুটি 3 বার ধরছে এই বছরে। আর সব থেকে বড় যে জিনিসটা দেখার, সেটা হচ্ছে আমরা জানি ম্যান্ডারিন ফুলফিল কালার না হলে তার মিষ্টতা পুরোপুরি আসে না। সবচেয়ে বড় যে বিষয়টা, টাইমে তো অধিকাংশ কমলা মালটা বলি, তাতে একটা সুন্দর রস থাকে, ভাব থাকে। আমরা যেটা দেখবো অল টাইম হলে তো শুধু হবে না, অফ টাইমে ফলের কোয়ালিটিটা কেমন থাকছে। আমি ম্যাচিওর হয়নি তবুও একটা ফল আমি তুললে আমরা আইডিয়া করতে পারবো যে কি হতে পারে। এই যে সুইট ম্যান্ডারিন, আমার প্রাথমিক ধারণা ছিল ফলের সাইজ ছোট হবে, কিন্তু না, একদম সুন্দর সাইজ। এবার আমরা দেখবো সাইজের পরে কি আছে। কাটার সাথে সাথে সুন্দর গন্ধ, মধ্যেটা দারুন একদম। ডাইরেক্ট রোদ পড়ছে তো কালারটা এতটা ভালো ক্যামেরায় আসছে না, কিন্তু একদম অরেঞ্জ কালার, দাদা একটু হাত দিয়ে রাখো, ছায়া করো, তাহলে কালারটা আরো ভালোভাবে দেখানো যাবে।
এই দেখুন। আচ্ছা, এবং এবং দাদা রসালো, রস কোনার কোনো না, ব্যাপার আমি কিন্তু নেই। দেখাই একটুখানি রস। হ্যাঁ। অনেকে হয়তো বলতে পারে যে রস রস কই, প্রচুর রস আছে। হ্যাঁ, রস কোনার কোনো ব্যাপার নেই। কারণ ফল এখনো ম্যাচিওর হয়নি ভালো। আচ্ছা, এবার আমরা দেখবো খেতে কেমন। কমলা এত কাঁচা অবস্থায় খাওয়া যায় না, কিন্তু আমি বলবো না, তুমি খেয়ে দেখো কেমন। তাহলে আমরা খাচ্ছি সুইট সুইট ম্যান্ডারিন। ম্যান্ডারিন, একদম। কমলা মানেই টক মিষ্টি হবে, টক হালকা আছে, তবে হালকা এমন না যে, থাকবে না, এটকটা থাকবে না, এমন না যে মিষ্টি কম, যথেষ্ট দারুণ মিষ্টি, সুন্দর একটা গন্ধ ফ্লেভার রয়েছে। এবং এবং এটা আশা করা যায় বাইরের দিকটা কালারটা যখন ছিলকাটা অরেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ পাকবে, এটা মিষ্টি হবে। এই দেখুন, খোসাটা খুব সুন্দর ছাড়াচ্ছে দেখুন, খোসাটা সুন্দর ছাড়াচ্ছে, এবং গায়ে কোনো আঁশ বা কোনো কিছু থাকছে না। অফ টাইমের ভ্যারাইটি যখন এত সুন্দর হচ্ছে, টাইমে কিন্তু আরো টাইমে আরো অসাধারণ better হবে বলাই যায়। কারণ অফ সিজনে ফল কখনোই কোনো ভ্যারাইটিতেই না, খুব বেটার খুব আসে better না। আসে আপনারা না। দেখেছেন ভিয়েতনাম মালটাতেও অফ সিজনে রস শুকিয়ে যায়, রস শুকায়, কিন্তু এটা সে লক্ষণ quality নেই। ভালো হয় না। এটা কিন্তু যথেষ্ট ভালো। যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট রসালো, আচ্ছা, এটা ছাদে করা যাবে তো? একদম। আচ্ছা, এটা চারা রাখছো তো? হুম। কেমন দাম রাখছো চারা? 200 টাকা। 200 টাকা সুইট ম্যান্ডারিন। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ গুটি সেট হতে শুরু করেছে, এবং ছোট্ট গুটিতেই কালার। এই দেখুন শুরু হয়ে গেছে আবার সে রঙের খেলা। রঙের খেলা। আচ্ছা দাদা, এটা কি আমের ভ্যারাইটি? এটা হচ্ছে 11 শাই। 11 শাই আমার সব থেকে পছন্দের একটা বিদেশি আমের ভ্যারাইটি, 11 শাই ছোট থেকে কালার শুরু করে জিসি ম্যাঙ্গো। একদম অসাধারণ, যেমন ধরন তেমন কালার তেমন খেতে, কালার তেমন তেমন খেতে। সুন্দর খেতে, এবং রেগুলার বিয়ারিং প্রতি একদম বছর ধরে। প্রতি বছর ধরছে, অসম্ভব ধরছে। এবং আমি আশায় রয়েছি এই যাত্রা বাণিজ্যিক ভাবে করার জন্য। হ্যাঁ, এটা বাণিজ্যিক হবে, এটা ছাদে যেমন হবে, এবং এর ফলন মাটিতে যদি একদম ব্যানানা ম্যাঙ্গের মতো, ব্যানানা ম্যাঙ্গের মতো, শেপটাও ব্যানানার মতো, কিন্তু একটু লম্বা আর কালার কালার ব্যানানাতে এতটা কালার কালার আসে আসে না, না, এটাতে ছোট থেকে লাল। ছোট থেকে লাল। আচ্ছা দাদা, চারা রাখছো তো? হ্যাঁ, এটা আমাদের 500 টাকা দাম আছে, 500 টাকা দাম। আচ্ছা, এটা জিসি ম্যাগ, এবং ছাদে হবে তো? এটা স্বাদে দারুণ হবে। দারুণ হবে। দাদা, এটা কি লেবু? অলরেডি গুটি সেট হতে শুরু হ্যাঁ, এটা হচ্ছে ডেজি। ডেইজি, পাতা দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা তাই না? দেখানোর একটা বিশেষ কারণ আছে। হ্যাঁ। এই ডেজি নিয়ে অনেকের কাছে কনফিউশন আছে। কেমন? ডেজির পাতা চিনতে অনেকের অসুবিধা হয়। আচ্ছা, ডেজি কিন্তু প্রচন্ড ধরন ধরুন। আর সুন্দর একটা ভ্যারাইটি, আমাদের দেশীয় বলা যায় এটা এখন। আর এর পাতার যে বৈশিষ্ট্য না, দেখো প্রত্যেকটা হবে, তাই পাতা না? একটু মানে কার্লিং, কার্ল এবং কাল এবং কাল পুরো উল্টানো, কোঁকড়ানো। তাই না? হ্যাঁ, একটু চামচের মতো ভাব থাকে প্রত্যেকটা পাতায়, দেখো প্রত্যেকটা পাতায়। প্রত্যেকটা প্রায়। হ্যাঁ, প্রত্যেকটা এই যে। পাতায় দেখো একটা চামচের মতো ভাব থাকবে। এটা কমলার ভ্যারাইটি হলেও পাতাগুলো কিন্তু মালটার মালটার মতন মতো। বড় বড়, তাই না? হ্যাঁ, একদম। এই যে। আচ্ছা, এই চারা রাখছো? হ্যাঁ, চারা খুব সুন্দর মানসম্মত চারা আছে। হুম। দু একটাতে ফুলও আসছে। 400 টাকা করে দাম রেখেছে চারা। 400 টাকা ডেইজি, তাই তো? একদম বড় চারা কি? বড় চারা, এবছর দু একটাতে ফুলও আসছে। আচ্ছা দাদা, ফুল এসছে তো এই লেবু গাছে, কোন ভ্যারাইটি এটা? এটা আমার অনেক দিনের একটা লালিত স্বপ্ন বলতে পারো। আচ্ছা, কি জাত? স্বপ্ন ছিল এটা, আমি হাতে পাবো। এটা হচ্ছে স্ট্রবেরি অরেঞ্জ। স্ট্রবেরি অরেঞ্জ। অরেঞ্জ। আচ্ছা, প্রচুর নাম শুনেছি। হ্যাঁ আচ্ছা, সুইট অরেঞ্জের ভ্যারাইটি। হ্যাঁ, সুইট অরেঞ্জের ভ্যারাইটি, এবং অসাধারণ সুন্দর একটা ভ্যারাইটি। এবং সারা পৃথিবী বিখ্যাত, হ্যাঁ, তাই না? সারা পৃথিবী বিখ্যাত একটা ভ্যারাইটি। Yes. হ্যাঁ আচ্ছা, এই চারা রাখছো? হ্যাঁ, এর চেয়ে প্রচুর চারা রেডি হয়েছে। চারার দামটা এখন একটু বেশি, মোটামুটি চারাও খুব মানসম্মত চারা আছে। আচ্ছা, প্রচুর চারা রেডি করেছি আমি, চারাগুলো দেখাচ্ছি, এক ঝলক দেখিয়ে দেবো। ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম এই অনন্যা নার্সারিতে আমের স্বর্গ হতে চলেছে। দেখুন, যে পাশে চোখ যাবে সে পাশেই আমের মুকুল। দাদা, কত ভ্যারাইটি রাখছো এবছর? দেখো, শুধু তো ওইভাবে তো বলা সম্ভব না কত ভ্যারাইটি আছে, তবে আমি চেষ্টা করছি ইউনিক যত ভ্যারাইটি আছে আমের সবই রাখার। আচ্ছা, দেশি বিদেশি সব? দেশি বিদেশি সব। আচ্ছা, আর এবছরে যে আমের শুটিং হবে মনে হচ্ছে, আমি গাছ কি করে রাখবো বুঝে উঠতে পারছি না। তাই মুকুলের ভরেই মনে হচ্ছে ডাল- মুকুলের ভরেই গাছ ভেঙে পড়ছে। আচ্ছা, আর এত কালারিং আম রয়েছে এখানে সব, মানে কি করে এদেরকে মানে সে পালন করবে এটা নিয়ে আমি খুব সংশয়ের মধ্যে আছি। তবে ভালো লাগবে আরো কিছুদিন পরে হ্যাঁ, আমি যখন আর কালার আসবে, কিছুদিন পরে তো মানে কথা খাওয়া হবে তো না। ভালো লাগবেই। 10টা এখানে এসে বসে থাকলেই মন ভালো একদম হয়ে যাবে। বসে থাকলে মন ভরে যাবে।
আচ্ছা, আর মুকুলের যেহেতু কালারিং আম, মুকুলগুলোতেও কালার একদম সব মুকুলে সেটাতেই কালার, যেন ভালো জালিতে লাগছে। কালার, তুমি দেখো না জালি থেকে কালার আসতে শুরু করে দিয়েছে সব। তারপরে এবছরে আমাদের এই সেই হংজুটা তো কেটে সব চারা তৈরি করে আমি বাড়িয়েছি। হ্যাঁ, তারপরে সে যে গাছ তাতেও মুকুল বেরোচ্ছে, তাতেও মুকুল বেরোচ্ছে। আচ্ছা, হংজু চারা কি বর্তমানে থাকছে? হংজুর চারা আমি একটা অ্যাডভান্স মেসেজ দিয়ে রাখি। হংজুর চারা আমাদের নভেম্বরে যে অফার থাকবে সেই সময় আশা করা যাচ্ছে 1000-এর নিচে রেট থাকবে। 1000-এর নিচেই হংজু, এবং অনেক নিচে থাকবে আশা করা এখন তো মার্কেটে 1500-2000 বিক্রি হচ্ছে। 1500, 2000, 8000 টাকা দাম আছে। কিন্তু আমি একসাথে সবাই যাতে পাই তার একটা ব্যবস্থা করার জন্য আমি নিজে মাদার থেকে যা তৈরি করে সবই লাগিয়ে দিয়েছি। আচ্ছা, যাতে সবার কাছে কম পয়সায় লঙ্গানের মধ্যে ভ্যারাইটি গুলো পৌঁছে যায়। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ ফুল জাম গাছে এসেছে। দাদা, কোন ভ্যারাইটি এটা? এটা হচ্ছে কেজি10। অনেকের মধ্যে অনেক কাস্টমার আমাকে এসে বলেছে অনেক নার্সারিতে নাকি বলে কেজি10 জাম ধরে না। গত বছর আমরা এই গাছ থেকে জাম খেয়েছি, 2-1টা ফুল এসেছিল। আর এবছর তো দেখছি সাদা জামের উপরে ফুল, মানে সাদা জামের থেকে বেশি ফুল। এবং এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট, প্রচুর মাদার প্ল্যান্ট রয়েছে, এখান থেকে আমরা চারা তৈরি করি। কিন্তু এবছরে দেখছি গাছে যা ফুল ভর্তি হয়েছে, আমাদের মনে হয় জাম বিক্রি করতে হবে। আচ্ছা দাদা, এই চারা কি রাখা হচ্ছে? হ্যাঁ অবশ্যই, খুব মানসম্মত চারা আছে, আমরা রেখেছি। মোটামুটি 200 টাকার মধ্যে দাম আছে। আচ্ছা, এই জামটার বৈশিষ্ট্য সাইজে বড় হয়? সাইজে অনেকটা বড়, শুধু বড় না, দেশি জামের থেকে ডবল, বীজ একদম পাতলা। আচ্ছা, এবং খুব টেস্টফুল। খেতে কেমন? কষ ভাব কি রয়েছে? একটু হালকা কষ ভাব থাকে, কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে। আর চারার কেমন দাম রাখছো? চারা বড় চারা 200 টাকা, ছোট চারা 100 টাকা। আচ্ছা, 200 আর 100, তাই তো? দাদা, এটা কি লঙ্গানের জাত? এটা হচ্ছে এডু। হ্যাঁ, কমার্শিয়াল ভ্যারাইটি। আচ্ছা, এর খুব ছোট গাছ থেকে প্রচুর ফল হয়। আমার তো লঙ্গানের ভ্যারাইটি শেষ নেই। এবছরে প্রায় 35,000 নতুন চারা তৈরি হচ্ছে। খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এবছর রেডি হচ্ছে। 6 রেডি হচ্ছে, সিডলেস রেডি হচ্ছে, সিডলেস রুবি রেডি হচ্ছে, মাটালাটা রেডি হচ্ছে, ক্রিস্টাল রেডি হচ্ছে, কোহলা রেডি হচ্ছে, ডায়মন্ড এবার রেডি হচ্ছে, হোয়াইট রেডি হচ্ছে, সোগান রেডি হচ্ছে। আর এরকম প্রচুর আছে। পিংপং এর জাতগুলো রয়েছে? হ্যাঁ, পিংপং এর জাতগুলো রয়েছে। 4 সিজন রয়েছে, সব ডিমান্ডিং 4 সিজন আর হোয়াইট। আচ্ছা, আর গাছে তো সব গাছে ফল ভর্তি, ফুল ভর্তি। আমি চারা বাঁধবো কোথায় সেটা ভাবছি। এটা মানে এবার মানে ফল শুদ্ধ চারা বাঁধতে অবস্থা হয়েছে। আচ্ছা, এটা এডু, তাই তো? এডু। আচ্ছা, এবং একটা কথা বলে দিই, লঙ্গানের সমস্ত ভ্যারাইটি কিন্তু আমরা মোটামুটি 1000-এর মধ্যে দাম রেখেছি। একটা দুটো ভ্যারাইটি যেটা একদম ইউনিক, ফার্স্ট টাইম রেডি হয়েছে, সেগুলো একটু 1000-এর উপরে দাম আছে। আচ্ছা, এবং এডু ভ্যারাইটিটা থাইল্যান্ডের দিকে কমার্শিয়াল জাত। এটা এডু, কোহলা, তারপর সিক্সা, এগুলো সব কমার্শিয়াল জাত। আজকের প্রতিবেদন অলরেডি অনেক বড় হয়ে গেছে। সত্যি কথা বলছি, এখানে যা ভ্যারাইটি রয়েছে আমারও সবকিছু যে দেখাতে পারলাম না, তাই এই দেখানোর পিপাসাটা আমারও মিটলো না। আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদেরও এই অনন্যা নার্সারির সমস্ত আপডেট দেখার ইচ্ছা নিশ্চয়ই রয়েছে। আরো কিছুদিন পরে আমরা অনন্যা নার্সারির আর একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।